পয়সা হয়েছে একটা নিরঙ্গ হইল গাও গাও করে আরে বাবা নয়া পয়সা লইল ওই কে থাকো এই যে বুড়া অনুবা কেউ হুয়া এরে হুটো মাইরা বইরাবার সময় নাই আমি যাই কি কিতারে খটাই সময় ছিললে কোন দিন চাকরি তামানির বাচ্চা কি এরে হুটো সময়টা খুব মূল্যায়ন করি কিতাবে হাসানি চাকরি কোন দিন তনি দললে প্রায় 5 মাস ধরে জমিদারের অফিসে কাজ করিতেছি তোর কোন বিয়াক কালে তোরে চাকরি দিল আমার গীতা অশিক্ষিত মানানি এরে হুন পাকিস্তান আমলো 2 মাস হাসানি তাইলে আমার দুইটা প্রশ্নের উত্তর দে হাসানি দেখো কিতা হইছে আমার সময় কিন্তু খুব কম মানুষের রক্তর গ্রুপ ভিন্ন এখানে ও মাইলে নেউরিও প্রশ্ন নিয়ে একবারে সুজা দেখো কইতে পারলে লাভ আছে না হইলে তোর লস এরে হুন মানুষের রক্তর গ্রুপ বিভিন্ন হওয়ার কারণ হইল জানি এই যে মশায় খায় বিভিন্ন স্বাদ হওয়ার লাগি উত্তর সঠিক আচ্ছা উত্তর যদি সঠিক হয় এখন আমার লাভ কি তখন তা হইলে আমি যাই আমার সময় কম তুই আমারে বিয়া করতে হইবে তো তোর লাভ হইব নাতে তোর লস হইব ওগুলো চাই ও লাগেছে বেত্রা আমি মাত্র এই তোরা এই বয়স বিয়া করি আমি কোন মজাটা ভাইব চাই তুই আর এই শরীরও লাভ হইবেই তা হেনে আমার বুড়া লাগেনি তোর তো নি জোয়ান লাগে আমারে আচ্ছা নি বিশ্বর মাঝে 2 নম্বর হইলো পাল্লার আর হিনো আমাইলে তো তোরে চান খোয়ালি লাগবো পাল্লার কিতা এক যারা ক্রিমও লাগাই না দেখ কিলা চকচকি করে ও দেখি আর তো খুব চকচকা কুত্তা যদি দেখে চোখ ফিরাইতো নাই আর মানছে একবারও চাইতো নাই কে বই ই কান আসা তুই ছাড়া ই গাও কেউ চাইতে পারে না ডরাইয়া ও ওখানি ও চাইয়া দেখ তো শিখাই আমি নিজের জায়গা বেসলাম শান্তি লাগে ওই শান্তি পাইলাম না ভিডিও বানানোর মাঝে বলে দিয়েছি হামজাদ ভাই ডাক দো সাই ও মামা মমতা তো চাইছই হ্যাঁ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আইছনি ভাই আইছি ভাই কিতার লাগি আনাইছুই কিতার লাগি আনাইছি জানো নাই আমার জমিন কোন দিন দিতা যে স্টাইল কইরা বাইরে বাবু মাতু মাতলাম জাকার কাগজ রয়ে গেছে জমিদার সাগর গেছে বুঝছেন নি ও টাইম দিলাইলেও না আমি আপনারে রেজিস্ট্রি করিয়া দিলাইনি ও জমিদার সাহেব কইতে কইতে তো আমার মরি দিবে কি তো মরি গেলে কি আমার টাকা কি তুইব ইলা কইও না আমজাদ ভাই তার কাছে আমি বারবার যাইলাম আমার দলিল তাই না আমারে দিতে হইলে তাই না আমারে ভাতটাও দিলা না এরে শুনো তুমি জমিদার সাহেবের কাছ থেকে কিলা দলিল আনবা এটা আমি জানি না আমার টাকা 2 দিনের ভিতরে রেজিস্ট্রি করে দেওয়া লাগবে আপনার দলিল টান গেছে কেন বিপদ করছিলাম রে বাবা বুঝছো নি ও আমার দলিল দিয়া তানকে তাকে তুলা টেকা আনছিলাম ওখন আটটাই রাখিলছো নাই দিরা কাল দিরা কইয়া না ও লেন্তির মাঝে আমারে ফলাইছো না আমি গাটে গাটে বেচছো তুই যা এক বুরুক কয়বার ব্যবহারতা আমার কাছ থেকে টাকা নিয়া ওই জমিন কিতা আবার জমিদারের কাছে বেচিলিছ নি না ভাই আমি 20,000 জায়গা বেচবো কিলা আমি তান গেছে নানিও আমার জায়গার দলিল দিয়ে আমি 20,000 টাকা আনছিলাম আমি বিপদ করছি করে জানছি ওখানে দলিল লইয়া বেড়া লাগছে কি আইছো বাবা কথা আমার লগে তো বেইমানি লাগাই দিলা আজকে দিব কালকে দিব কইয়া জমিদারে দিরা না দলিল এইটা জানি কিতা কথা ওইটা না আমার লাভ দিতা আমজাদ ভাই ও তাই না আমারে আজ কাল করিয়া ও তোমার লগে আমি যাবে বেইমানি মাতার লাগি তুই তো না মানুষ হলামিয়া তার কাছ থেকে মনে হয় তার কাছ থেকে টাকা আনিয়া গেলাইলে দলিল বন্ধ এটা তোর এক দোষ জমিদার সাহেব কিতা বেড়া করতা না কিতা অন্য নাই না বেটা কিতা মাত্রা তান দলিল ঠাই দিছেন জমিদার সাহেব আমজাদ আমার আর এখন সপ্তাহ সময় দেবো আমি মানি দিয়ে গিয়া জমিদার সবাই তাকে দলিল না আপনারা রেজিস্ট্রি করিয়া দিলে এটা বাবা ইটা সাইরামিয়া বুঝি না তুমি অতিরিক্ত আমার জায়গা রেজিস্ট্রি দেওয়ার ব্যবস্থা করো আমি টাকা দিয়ে দিতে পারি 1 লাখ বুঝছি তো ভাই আমি যে বিপদর লাগি জায়গা আপনার কাছে বেচলাম ওখানে 1 লাখ টাকায় তো আমার অন্য না আপনারে বাকি রেজিস্ট্রি করিয়া দিয়ে আমার বাকি টাকা নিয়ে আমি বিপদটা কি উদ্ধার হইতাম ওই চাচা দেখো কোন রকম নি সমাধান করতে পারো ওরে বাবা আমি তো সমাধান করার লাগি আইছি আমজাদ ভাই আমার এখন সপ্তাহ সময় দাও রে বাবা ভাই হ্যাঁ বলো 1 সপ্তাহ সময় দিতে পারতাম নাই 2 দিনের সময় দিলাম 2 দিনের ভিতরে তুমি আর টাকা রেজিস্ট্রি ওইটা দিবা আমি টাকা দিয়া ট্যাক্সি নি ফাঁক করছি না আচ্ছা রে বাবা এবার ডাক দিদা আমার সঙ্গে ডাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখো সাইনবা শোনা যে গিয়ে জীবনে তার টাইম ঠিক রাখতে ভালো না এই গিয়ে তার জীবনে কিটা উন্নতি করতে পারবো আমি তো চিন্তা করি পাই না ওখানে তার আওয়াজ কমিল নি হ্যাঁ আমার মাথা হয়েছে কইলাম নি তোমার এখানে বারোইয়া যাইতাম এছাড়া জলদি আইও ওনি তোমার আবার সময় হইলো হাঁটো খা দুষ্কে না আমারে ঠিক টাইম মতো আমি বাড়ি যাইছি রাস্তার কুত্তা মিলেই আমার বেরিয়েছে এটা যে হইতাম মিজাজ এমন খারাপ হইছে ওই আমার মিজাজ খারাপ তুমি জান নাই কিলা তোমার নাই মিয়া আমার মিজাজ খারাপ করে ফেলাই দিছো ও তোমার নি রক্তর গুরু কিনা
খাটল না লেছু রক্তর গ্রুপ দি কিতা করতায় মিজাজ আমার লাখান গরম আমার রক্তর গ্রুপ হইলে খাটল গরম ও শুনো বেয়াখলি মাত রক্তর গ্রুপ আবার খাটল আসেনি আমার রক্তর গ্রুপ হইল বি পজিটিভ ও এর দায় তোমার মাথা ঠান্ডা হয়ে যায় সকাল তোমার রক্তর গ্রুপ মনে হয় লেছু পজিটিভ এরে শুনো বেরিঙ্গির মাত না সেদিন কিতা কইসলাম মনে আসেনি কিতা কইসলাই মনে রয়েছে না মনে থাকো কিলা তুমি এই জগত তাকনি এর শুনে এখন কথা কই আমার লগে যেন যাইবাই বুঝছো নি লগে তাকবাই কিন্তু কোনো মাত্র বাবা হারাইবা না কথাখান কোপালা করি মনে রাখিও এ রে অন্যায় মা ধুনিয়া সহ্য করতাম পারি না এর লাগে বাবু তামাই যে এরে শুনো তুমি আমার লগর চামচা তুমি নিয়াই নাই তোকানি যাই না কইয়া দিলাম ওই ফোন ছুটো বেশি বড় না নাইলে 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 কিতা না কইরাম তুমি যে তা জুলুম অত্যাচার করায় নানি এটা সব নিয়ে ওলা মাতিও না না নিয়ে জিনিসও মাত্রায় মাত্রা মহল দিনু না মাতলে একটা মাটি ধরল নানি কিতা বুঝাইতে চাইলে আমি আইকান কইয়া না কইরাম যে কোনো মাত্র মাতিয়া যদি ফেজ খাওয়া আমি তো তোমার বাসাই আননি তুমি মাত্রা কিতা আমি এত জমিদার আমার উপরে কিতা কেউ মাত্রা আসেনি না না কোন হালাই মারছো বেইমানের বান্ধবী আমার তো নি কিতা 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 বিমান খারে বলিয়া তুমি না খোতা খোতা কইলাম আচ্ছা তো আব্বা হ্যাঁ? আমার কিছু টাকা লাগবো কত লাগবো বেটা ৩-৪ হাজার না আরো বেশি না আব্বা ৩-৪ হাজার হইলেও হইব টাকা লাগবো না নিলে বাবা ধরো ওগুলো রাখো ওগুলো রাখো থ্যাংক ইউ আব্বা এ রে পুরুতাই তো অত টাকা দেওয়া ঠিক না তুই কিতা বুঝবে বেটা আমি কুত্তা বুঝি না হ্যাঁ আমার একটা ফুয়ার একটা ফুরি ইটাই টাকা উড়াইতে আছে খেয়ে উড়াইতে কসাই একদিন বুঝবে আপ 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 এমনি দিন কইছো জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থেকে বুদয় শেষ হবে না এই না হারাই যায় দোগে তো খাইয়া খালি দিন দিন ফুরার ফাটার এখান খালি লাউটা চক্কর দিরা গাঁও যে কোন ঘটনা ঘটে এখান তোমরা জানো নি না বা মনাই ভাই কিছু তো জানি না কিন্তু জায়গা কিতা ঘটে ইটা জানতাই নাই রে বউ ইটা জানতা না এর মাঝে খালি উঠিয়া হইবে আমরা যুব সমাজ কমিটি করছি আমরা মানুষের সেবা করলাম রে ও যে গতকাল রাজ্যের বাজারের যে দারোয়ানটা চকিদার যে টাকায় 2টা যে মারলো হে তো তার বিচারও হইল না হে গেল জমিদার হয়ে গেছে জমিদারও সাইডা তার কাছে পয়সা খাই ও মনে হয় ভাই তো এই বিষয়টা বড় যে কাট গেছে কিবা তখন আমরা কিতা করতাম জমিদারে যেটা করতে পারবা এটা আমরা পারবো নি হে কইছে পারতা না তুমি তাই হে কইছে পারতা না রে জমিদার এমন এক মানুষ জমিদারের যদি দয় তুতা দিজন কেউ সাইন মাথাইটা তাইলে টেবুলের তলে দিয়ে আগে পাতি পাতি ইতো এর বাদে জমিদারের দোকান কথা হই বুঝছো খালি মাত্রা আমরা চিন্তা করিয়া সাইরে আমরা জমিদারের দুশ্মন বনতাম নাইলে দেখিল না মনার কেরামত মনাই ভাই সব জায়গা তাড়াতাড়ি করিও না বাদেনু ঘুমুই যাইবা কইতে আর ভাই ওতার লাগি রে ভাই মাত্রাম না বুঝছস নি গাঁত যে বাটে অন্যায় অত্যাচার চলের মনে মাতিল্লা অন্য মাত্রা মুখ মনারিকান সবে জানায় খালি চিন্তা করলাম আল্লাহ এখনো বাচ্চা কাচ্চা দিছো না যদি 2-1টা বাচ্চার মালিক হইতাম আল্লাহ যদি আশা আন্দা ঘুরাই দিতা তাইলে দেখলা এনে মনাই মরিয়া শহীদ ও বা তোমার কথা বিশ্বাস করছি তুমি যে মরিয়া শহীদ হইবা কিতাবে আঙ্গুল মারে না কিতা তুই আমারে আঙ্গুল মারে না কিতা আমার তো কিতা অন্তে যাবা আছে ও বা একটা জিনিস বুঝলাম না তোমার হঠাৎ দিন থেকে সাইয়া লাগে ওখানে মুখি কেন করে চিয়াটা হয়ে গেছে খালা মেন কোন দাঁড়া কোনো ফেসও চাইছো যদি ফেস খাইয়া থাকো বাতি যারে হো নির্ভয় কোনো সমস্যা নাই বাবা রে বড় ঝামেলার মাঝে পড়ছি ঝামেলা কিতা বাজা কিতা ঝামেলা হইছে কোনো ঝামেলা থাকলে খোঁজ আছে আমরা তো আসিবা বাবা রে জমিদারে আমার জাগার কাগজ খান আটকে রাখি লিছুন ওখান দৌড়াদৌড়ি করলাম বুঝছো আমার কাগজ খান দিলাম না বাবা জমিদারে তোমার জাগার কাগজ গান নিলা কিলান ওখান তাকে মানে বুঝিয়া খুঁজ আমি রে বাবা বিপদ পড়িয়া নানি তার কাছে কি 20,000 টাকা খরচ আনছিলাম আমার জাগার কাগজ দিয়া উঠিয়া কইলাম ভাই টাকা যেদিন দিলাই আমার কাগজ নিম কি ওখান তান 20,000 টাকা নানি আমি লইয়া গেছি ওখান টাকা রাখই না কই তা বলে বহুত মাত আছে আমার কাগজও দেন না বালাটাই লাগাল পাইছে বা কাগজ পাইবা নি আমি তো বুঝলাম না আমার বুঝে ধরেন না ইলা মাতলে হইব নি যে কাগজ জমিদার সাগর গেছে নানি ও কাগজের জায়গা আমি আমজাদ বাড়ি গেছে বেশি লাইছি তান যখন রেজিস্টারি করিয়া দিতাম আমারে চাপ দিছো নখন টাইম দিবা না ও তা মাতলে হইব নি আর মানমু টানতা বাহুলো তুমি নানি কুমিরের গাড়াত গিয়া হামাই তুমি জমিদারের ফেসকি থামাই গেছো যখন জমিদারে কিন্তু কেমনে এমনি দিত না তুমি দরকার লাগলে আস্তা গাও দোলা করো জমিদারে কিন্তু অনেক অন্যায় অত্যাচার করা গাঁর মানুষের লোকে ও জমিদার এলাকার তাকতা একলা নাইলে আমরা তাকতাম বুঝছো তুমি আস্তার গাঁর মানুষ দোলা করো গাঁর মানুষ লইয়া বহু দেখো কোন জায়গায় গিয়া শেষ একটা সিদ্ধান্ত লো ও মনাই ভাই ইলাখান মাতিও না রে বা খে কমনে দি শুনবো আর কোন বেড়াজে লাগবো ওই ওই
বাইরে বাইরে বেটার 20,000 টাকা দিয়া কাগজটা আদায় করিলাম রে বা ওই রে বাবা বাবা কলিনোর মাঝে খটাই ভাই শক্তি আছে টান সামনে আমি 20,000 টাকা আনছি বুঝছো নি আমি আমজাদ মিয়ারও তোলা করমু জমিদার সাহেবরে আনাইমু তোমার টানটা হয়েছে না ভাই রে বাবা আচ্ছা এটা কোনো সমস্যা না হুনো ডরাইও না সাহস রাখিও সাহসের লক্ষ্মী বুঝছো নি যেন যেটা লাগে আমরা হইও আমরা ভাইবে কোনো সমস্যা না যাও বুঝছি তো এখন না আমজাদ মি আমার যে চাপ দিছে টান বাড়তে কে এরকম আমার বেজ্জত করে দিছে আমজাদ মি ওরা তিতা টান জানেন না টান জায়গা অতি সত্তর আমি রেজিস্ট্রি করে আচ্ছা বুঝছি তুমি এলাকার মানুষ লিয়ে বইলে তো একটা সমাধান হইব আনিবা যাও যাও এই যে হুই তার জানে কোনটা জানেন না রে বাবা তোমরা কইতা আমরা তো ওদিকে যাই মুখিয়া কোনো কাম কাজ নাই না কোনো কাম কাজ না বেকার নেই ও তো টাকাইলাম কাকাই রে এক কাম করে আমার লগে চলো এক কাম করি আইবে না চলো চলো দরকার আছে আচ্ছা না করছি মাছের খোল্লা দিতে অত মোটা একটা খোল্লা দিছ পড়তে দিন খোল্লা দিতে দিতে ভালো লাগে না খাইতে খাইতে ভালো লাগে না তান ফুরিয়ে দিল না বাবা তুমি খাও ভাই খাইছো নি খাইতে আমরা দেখি তা করতাম বাবু অত মোটা একটা মাছের মাথা দিছ ওটা লাগে আমি তাই না লগে বইয়া খাই না না খাইলেও আর বিপদ ডাকিয়ে আনবার রুম থাকে না আব্বু খাও মাছের মাথা খাইলে তোমারও মাথা হইব মগজ হইব বুদ্ধি হইব বিরক্ত লাগে গিয়া খাইতে আমি টেবিলে বইয়া তোমার মুখ দেখিয়া বুঝলাম তোমার যে বিরক্ত লাগে বাবা আফজল কসম বাবা খাইছো নি বালা রকম খাইছি আব্বা খাইছি আচ্ছা যাবো ও কুকার ফলাইছি অহন কুক খাইবা ইয়াল্লা ইয়াল্লা আফজল আর মাতিস না তোর বাপের কথা তোর বাপে মনে করে খাবাইতে নানি একবারে জিন্দেগানি তামা করে দিতা ওই মাতলাই আমার একটা হুয়ার একটা ফুড়ি এরা খাইতো না তো কি খাইতো বলবেন ইচ্ছা টাকা পয়সা আমি কোন বয়ে করছো আব্বা আমার পেটে দিয়ে করছে ইয়া দেখো আস্তার নাম বাস মারি দিব খাইতে খাইতে এটা ওয়াক দেখে আমি আর বাসি না আফজল হুন তোর মালবে অতদিন ধরে সংসার করলাম কিন্তু খানিটা নিয়ে কিতাব পারলাম না ওই যে আমার পেট দেখ আমরা হাওড়া বংশ তাই হচ্ছে এখন আমার জায়গা তো ওলেও রয়েছে এরে ও তো মাত মারতো না ফারোনা ফুরুত্তা কান্দাত আইও ফট করি আমার কান্দাত বুঝছো নি খাওড়া করে না খাওড়া করে ইনো কিতা আইতে গেছে ও তো ফুয়াক বালা না ফরে ফস্তাই বাই না এই ফুয়াক করি যে মাথার তুললায় আম্মা তুমি আর মাতিও না আব্বা সব মাথা মাতিও বাদেও তুমি কথাগুলা শুনা লাগে আব্বা তোমার আমি কিতা কইছিলাম ও সপ্তাহের ভিতরে আবার কিন্তু মোটরসাইকেল লাগবো লইবা রে বাবা লইবা তুমি লইতে না কে লইতো ও সপ্তাহ তো তোমার আমি মোটরসাইকেল লইয়া দিমু ও বাবা নাম কিটা কইছিলে R15 দিবাই সব পাইবে খালি ফোনে দিয়া করাইলাও আমি যে কইছিলাম আমার আইফোন কিনিয়া দিতা আমার দিতা নানি দিমু রে গো মাই দিমু তোমার দিতাম তা খারে দিতাম তুমি আমার একমাত্র রে উনো কিটা কইলে বলো না আইফোন 15 নানি দিমু এরে দেখো এটা দেওয়া দেবেন মা তুমি তোমার মা জড়িয়ে মরি এরে তুই নাই দিলাও তোমার ফুরুত্তারে আমার কোনটা আয় যায় না কন্ট্রোলও থেকে দিও নাইলে কিন্তু ফস্তাই ভাই কোনো আম্মা ইটা মাত মাতিও না আল্লাহ আমারে যা দিছন আমরা আজীবন বইয়া খাইতে পারবো ফুরাই তো না ও ভালো হইব খালি যে কত তাই এত টাকা পয়সা দিলে নষ্ট হয়ে যায় খেয়ে পয়সা এটা আমার ঘরে টাকা দিয়ে তো দিলাম আরো জ্ঞান করছে কত জ্ঞান দিলাম মাত পাতে ওই যে ওই প্লাদান গুজা করে দিলা আমার মুখতে সেপ দিয়া তুই দৌড় মারি আইছিলে মনে আছে নি সেফ দিছিলাম নি এরে সেফ দেওয়ার লাভ হয়েছে মাইলেন দেউরি লাভ কিতা লাভ হইছে রে এরে শুন কোটাই মিয়ার সেফর মাঝে ভাবার আছে বুঝছত নি ও দেখ তোর মুখ সেফ দেওয়ার কারণে আইসলা হরি গেছে তোর আজকে জেঠুল দোল লাগে হাসানি তেইলে আজকে আমার বিয়া করা লাগবো এই হারাম জাতি ফুড়ি বিয়া কিতা বুঝসলি খালি বিয়া করস বুঝি নানি বিয়া যে কত মজা গো খাওন আর খাওন দূর জঙ্গল লেঙ্গাত বেটি তোর বিয়া কে করতো কিতা কইলে তোর চকত মরিচ দিলা খানা বানাইম আচ্ছা রে শুন আমার এই বয়স নানি খানির হাই খানা বানাইছা ই কিতা খসরে কটাই তোর বউ খানা নি ওই খানা সৌকাম ছাড়া দেখে না আর আমারে যদি তুই খানা বানাই দাস আমার সংসার চলবো কিলা আমি চালাইমু তোর সংসার ওইবনি খোরা তুই কত বেটার সংসার ভাঙ্গি আইছিস গো আর আমার সংসার জুড়া লাগাইবে কিলা ওই যেটা ফার্মু তুই যদি আমারে বিয়া করিলাস কোনো বেটার বাই চাইতাম না তুই নি আসলে একটা বেটা ইন্ডাস্ট্রি গামাইলে নেবরি এ কটাই গাইল দেশ খারে তোর না আংটা চিবা তারাই দিমু ওই ছেলে গো বল করি দিলাইছি মাফ করে দিলা ইলা মাপ দিতাম না তোর উপরে মামলা দিমু হাসানি এরে হুন
3 মাস ধরে চক্কর দিলাম, একটা মশারি লইতাম পারছি না। 3 মাসে মশার কামড় খাইলাম। জেলে যখন দিতে দিলেই মশারির তলে তো ঘুমাইতাম পারবো। তোর গুর্দা কিতা অত বড় হয়েছে নি যে লোডরাস না? হ্যাঁ, হোটাই মিয়ারে কিতা বুঝলে? হোটাই মিয়া সাবে পুরানা গুন্ডা, বুঝছেন? ইটা বাদ দে, তোরা আমি ভালোবাসি। জি না, বাসি না। ভালোবাসা মিথ্যা, আবেগটা শূন্য, নাটকের কি প্রয়োজন? নাটক না হাসা, আমি তোরে ভালো পাই। এ রে বুঝলো, তুমি ভালো পাও না, এটা একটা ষড়যন্ত্র। এই বুড়াই, উবা গরম দেখাই নিবি কিলা খালাইছি ভাই কিতা রে ভাই, আস্তা দুনিয়ায় আন্দু বান্ধু আমরা লিয়া চক্কর দেয়। কিতা কিছু মাতেও না, কিছু না, আমরা বুঝলাম না। ইয়া মালিক, তোমরা না দগ্গে উঠিয়া হইলে আজকু ফিরি, তোমরা রেস্টু, তোমরা লাউটা চক্কর দিলে ওটার লাগিয়ে আমার লগে তোমরা রাখ রাখিয়া যাই হোক, আমার লাভ দেখানো আর হয়ে গেছে, বুঝছো নি? এখন তোমরা এক কাম করো, সেই কোম্পানিতে যাইতে যাও। হ্যাঁ, ইটা কইলে এখন লাভ হইব নি? তুমি না কইলে তোমার লগে ঘুরলে আমরা দুজনের লাভ হইব। এখন তো তোমারও লাভ দেখি না, আমারও লাভ দেখি না। কিতা আনতে ঘুরলাম এখন? এই বিয়া হলো হল, তোমরা দরটারে বুঝা ইটো হইলে যাইতেই এখন আমার কই জানোস নি, বাতাসও গেছে। বাতাস কিন্তু দেখা যায় না, কিন্তু গাতে ইয়া লাগে। সেম আমি মনাইর লগে তোমরা অত সময় চক্কর দিছো সকাল থেকে, আমি মনাইর কুম্বাদি লাভ হইছে আমি বুঝলাম, কিন্তু তোমরা দেখছো না, তোমরা বুঝতেই না। ওয়া এটা বাওয়ালি মাত মাতলে কামাইতো নাই, তোমার কিতা লাভ হইছে ওখান আমরা রেখো। বাবা, তোমার লাভ খান আমরা বুঝাও, অথবা আমরা মনটা বুঝতে দাম পারবো, তোমার এক লাভ আমরা আইছি। হ্যাঁ, আমার লাভ তোমরা খানোর ভরদা কুল্লু আর আমি কই হল। বিষয় হয়েছে যে মারুফে ভাই তোমার কাছে টাকা দুই, তে আজকে আমার ফোন দিয়ে হুমকি দামকি দিছি। উঠিয়া কইছে আজকে সকালেও যদি তুমি বাজারও আর আমার তুমি টাকা 200 না দো, তাইলে তোমার কিতা করব নিজে জানি। আমি কিন্তু তার কথার গিয়ে উত্তরে হেলা দিলাইলাম, মানে আমি গিয়েও তার কথা বুঝাইলাম না। কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে আমার ছাত্রী ঠিক না, ছাত্রী গেছে বাঙ্গা, আর একলা সাহস করতাম পারলাম না, কারণ হগুলো কথা তাকে বুঝছো, ওটার লাগে আমি বাজারও যেতে পারলাম না। এর মাঝে তোমরা দৌড়ে ভাইলাম না, ভাইয়া তোমরা দৌড়ে লইয়া গেলাম কি ওখানে যাওয়ার পরে দেখছো নিখিলা লেঙ্গুর বাউ করিয়া হে দৌড় দিছে। ও ওটার লাগি তো হে আমরা দেখি দৌড় দিছে। এ আসুই তো বা দেখছো নি বেটা, আমরা গুন্ডা করার নাম লেখাই দিছি এখন। দূর বেটান গুন্ডা নাই, তোমরা ওই লাগে আমার এলাকার ভবিষ্যৎ, আমার গৌরব অহংকার। ও যে তোমরা যে সাইড আল্লাহ দিলে শফিকুলের যে সাইড, বুঝছো নি? 1-2 দিন 10 গো বাড়ি জানি লাইতে পারত না, দুনে তো মাশাআল্লাহ মোটামুটি খাবার দিল নি যাইব। তোমরা দৌড়ে লইয়া জুন এখন ধরিলে আমি যখন সন্ডি ফুল গিয়া জুন খাড়াই, আর কোনো গুড়ে যুন উঠিয়া কই আউরে, কোনো গু আইজন আর উল্টা দৌড়িব। বাইরে বা তোমার কেস কো বুঝা বড় দায়। আও মাইজো লগে করি আমরা রাস্তাটা দিন বিনা ইয়ালা রাখ করে দেয় না, বে চা খাওয়াইবো সামনে নিয়া, চা খাওয়াইবো তোমার চা তোমার কাছে দাও। হ্যাঁ মালিক, যাও আমার সারা আর টাকা বাঁচছে, যাও আমার খান তো আমি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না নাই কেমন আছে? আসি ভালো। ভালো আছো? ও আসি ভালো। ও না ভাই, তোমারে ভাই না দোকান কথা মারতেও পারি না, কোথার লগর কত হইল গিয়া ও মন্তাজ বেটার লগে তোমার কি হইছে? আরে মন্তাজের লগে আমার বিরাট প্রেসার, ঢাকা কত আন রাখছিলাম, অনেক রেজিস্ট্রারি কইরা দিতে পারে না, আজ দিব কাল দিব ওইটা করে, আর কত জমিদারের গেছে বিলে তার দলিল। ওরেও না নাই বেটার লগে আমারও দেখা হয়েছিল, মন্তাজার লগে বিছাড়ার ভিতরে মাত কথা লাগছে, প্রচুর কষ্ট। বিছাড়া মনে এক বিপদের মাঝে পড়ছি না, আর ও গেছিলেন জমিদার হয়ে গেছে, যেমন টাকা 20,000 আনছে, আর ও বেটা জমিদারের কথা শুনিয়া দিলাইছে জায়গার কাগজ ওখান, বুঝছেন নি? আর এখন মনে হয় জমিদার আর দেন না। তাই না আমার কাছে টাকা বেতার লাই গেছুন, আমার কাছে টাকা 1 লাখ নিছুন, তখন তো তাই কন্যা তার কাগজ জমিদারের গেছে, অনেক টাকা উকান নিয়া রেজিস্ট্রারি কইরা দিতা, অনেক খালি কোন জমিদারের গেছে তার দলিল, বুঝছি না। না এখন এক কাম করুক, আপনারা গাঁর বড় বড় মাত্রা এখন বিচারা যেহেতু বিপদও পড়ি গেছে, আর জমিদারের ইকানো গিয়া জামেলা একটা পড়ি গেছে, তাইলে আপনারা বক্কা বইয়া ওখানটা কিলা সমাধান হয় ওলা না একটা সমাধান করে দিলে। আর আরো হান কথা না ভাই, না কইল না এই জমিদারে কিতা আপনারা মাত্রা নানি কোনো কিছু, জমিদারে কিন্তু মানুষের লগে অন্যায় করতে করতে বেশি করিলা। আমি তো কোন দিন কিতা করিলি, মই খালি চিন্তা ভাবিয়া কিছু মাত্রাম না, বুঝছেন? আমি ইটা বেইমান হলতের মাতো আমাই না, আর আমি এই জমিদারে দেখতাম পারি না। 200 ওই হাসা কথা করছেন, এই জমিদারে আমিও দেখতাম পারি না। আমি কিতা আপনি কিতা একটা গাঁর মানুষে দেখতে পারি না, বুঝছেন নি? বাদরে কোনোদিন মানুষে দেখতে পারি না, আপনি হোকা চাই। এর মাঝে জমিদারের লগে থাকে হে ও নষ্ট কটাই, ও কটাই জানি আর নষ্ট করে। আচ্ছা এটা মারতে লাভ নাই, ওখান যেহেতু মন তাচ্ছে বিপদের মাঝে পড়ছে, বিচারে আর 2-1 দিন আপনি সময় দুঃখা। শুনো, আমি 2 দিনের সময় দিছি তান্ডে, মন্তাচারে দিছেন 2 দিনের সময়, যেহেতু মন্তাচারে 2 দিনের সময় দিছেন আপনি, তাহলে দেহ কা মন্তাচাই কিতা করেন, আর আপনি ওখানে একটু মাথা মারতে ওখানটা উদ্ধার করিয়া দুঃখা বেটা। শুনো, আমি টাকা দিয়ে টাকা কিনতাম, আমার কাছে টাকা নিছেও অনেক কিলা রেজিস্ট্রারি করে দিতে হয়, বেটাই জানে, আমি এটা জানি না। এই বেইমানের কাছে দেখে নেই কাগজ, কাগজ দেওয়া নেই বেড়াতে আমারে ভালাইছে কিতার লাগে, বুঝছি আমার টাকা দিয়ে জানো তাই কি আমি আর যাচ্ছি। আসসালামু আলাইকুম। ও জমিদার রে,
মনাইরে উসলাইছ না নাইলে কোন দিনে মন ইটানি ইটাই মু তোর সালু করে খানা করি ফেলাই দিমু গেলাস উলাস আমি তারে চাই হে আমারে চাই না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম মতইনি রে তুই আসস নি কেনেকে ভাই আমি কিতা মরে গেছি নি দূর বেটা তুই নু বেশি বাক জেলো থাকস এর লাগি জিগাইলাম ও আচ্ছা ওটার লাগেনি সপ্তাহ 2-3 দিন জেলো আমার ডিউটি থাকে গো ভাই হাসানি গাঞ্জা খাইয়াতে জেলো যাস ইকান আর খস না খোদ ডিউটি যাস বুঝো না রে গো ভাই জেল কাটতে কাটতে আর ভাল লাগে না গো আমার বুঝছো নি এবার যদি না ভাই ভাই আর বাড়াইতাম না খেনেবে জেলো তো আরাম নি আরাম নাম নাই গো ভাই বেরাম তুই যে জেলো থাকস তোর কোনো পরিচিত আসেনি আমার এখান কাম করিয়া দে এখান খানে গো হাজার খান খো আমি কইরা দিম একমাত্র মতইমা জেলের ভিতরে জমিদারি করেন বুঝছো নি কো গো ভাই কিতা করতাম কটাইর নামে একটা মামলা দিতাম কোনো অসুবিধা নাই অল্প টাকায় মামলা দায়ের হয়ে যাবে কত লাগবো ইয়াল্লা ইয়াল্লা জীবনের ফয়লা বুয়াইরে খাম লইতাম কত কইতাম এই মাতস না নে নিশা ধরিলছে নাকি না কইয়া আর 15 টাকা হইলে মামলা দেওয়া হয়ে যাবো না আজই গাইছিলাম দর গুয়া তো ভাই বুঝছো নি আমি জেলত যে জমিদারি করি গো ভাই এই জমিদারি আর কেউ করতে পারে না আরো লাগলে আরো দিম তবে কটাইর নামে মামলা দিতাম ইনশাআল্লাহ মামলা হইব আজ কালকের ভিতরে দিলাম ভাই এই এখান কথা আমারে খোসাইন দুদিন বাদে বাদে যে জেলো হামাস আবার বারোই যাস ই টেকা ফাঁস হই এক টেকই আমার লাগে না গো ভাই আমার এক বড় লিডার আছেন বড় বড় কাম করি হামাইন আর বাড়াইন আর আমারে দেখা তাইনের মায়া লাগি যায় ও তাইনের দলের মানুষ কই আমার লগে পার করে আনি তে তো বালারে আর ইটা খাওয়া সারস কানে তোলে দি দিনে দিনে যাই রে না গো তেমন ক্ষতি হতে হয় না মাঝখানেও খাওয়া সার ইচ্ছিলাম দেখি ফাওয়াতে খালি চিবাই আবার ধরছি আবার শরীর ঠিক হয়ে গেছে বডি ঠিক হয়ে গেছে গো ভাই আচ্ছা রে ভাই তুই তোর খা আর আমার তাড়াতাড়ি কামটা করিয়া দে ওই বনে ভাই ওই দরকার লাগলে আরো টাকা দিব আচ্ছা দেওয়া লাগতো না গো ভাই তোমার লাগে আমার মায়া আছে দরদ আছে আমি কাম করবো না বুঝছো নি আজ কালকের ভিতরে কাম করবো ভাই 15 টাকা দিছো কাম করতাম না কেন গো ভাই তোমার দুয়াই ও মন্তাচ্চা তুমি আমজার চারে জায়গায় কেন রেজিস্টারে করে দাও না খালি আমি কিলা দিতাম আমার জায়গার কাগজ তো জমিদার সাগর গেছে জমিদার সাগর কিছু কিতা লাগি দিছো কান কুলিয়া কও নাইলে ফেসে করবে ওই মন্তাচ্চা বিষয়টা খুলাসা করিও জায়গা বেচলা আরব জনের গেছে কাগজ খানে সাবর গেছে আমি 20,000 টাকা খরচ আনছিলাম জমিদার সাগর গেছে থাকি আমার জায়গার কাগজ দিয়া ওই কাজ আছে আমি নিজে স্বয়ং গেছি সাক্ষীও তো নিতে হবে আমারে হঠাই মিয়া তোমার আমি কিতা কইছিলাম কইছিলাম নি যে সাহানো যে সাথে মারতা না নিরাই তাহতা চুপ তাহতাই না না ঠিক আছে কিন্তু আমি হাজাকান মাতলাম ওইসে একটু চুপ থাকো এনে বলো আমি এই সেই বুঝি না আমার জায়গা খালকের ভিতরে রেজিস্টার করে দিবা আর নাইলে আমার টাকা 1 লাখ দিবা নাম জাত ভাই আমি টাকা দিমু কিলা 1 লাখ তোমার কাছে কি বয় না তো আমার কামও লাগাই দিছি আজকেও যদি জমিদার সাহেব কাগজ দিলেন খাই রেজিস্ট্রি করিয়া দিলাম আটকো মনটা গেলে খার জায়গা তুমি খারে দিতাই কোনালে বইয়া কিতা মাত্রায় আমার জায়গা আমি আপনার 20,000 দিলাম আপনি আমার কাগজ দুঃখ আমি তান্তে জায়গা রেজিস্ট্রি করিয়া দেওয়া লাগবো নানি কিয়র 20,000 বা তুমি নো টাকা 70,000 টাকা নিলে আমার স্তনে ও জায়গা হল দিলে কইয়া দুয়াই আল্লাহর কটাই ভাই তুমি নি আসলা আমি তানকে তাকি 20,000 খরচ আনলাম ওকে নিতা কিতা গো ইয়াল্লা 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 বুঝলাম না তুমি নো ইয়াল্লা ইয়াল্লা কইলা কিতা লাগি বইছালদের দুনিয়া খাবে দেখো তো দুটো চেয়ারে লড়েন নি কি কথা কবা যা কোনা না বৈশাল এরে শুনো আমার উপরে মাথা যাইবে না 20,000 কইবে না 70,000 কইবে কত বড় মিশামাত কিতা আল্লাহ সহ্য করবানি দুনিয়া খাবে হঠাচ্চা খানা খানির মাত তো জমিদার সাহেব আপনি কিটা কাগজ দিতে নানি দিতাম না কেন বা কাগজ তো দিলেই মো তাই যে জায়গা বেশি 1 লাখ টাকা বাইনা পাইছো অন্তরে আমার 70 দিলেও কা কাগজ নৌকা গিয়ে কোনো সুবিধা নাই এনে বলো আমি এটা কিচ্ছু বুঝি না খালকের ভিতরে আমার জায়গা রেজিস্টার করে দিবা মন্তাচ্চা ওই দেখো কিটা হরতা এইরাম কি এই আউসাইড এই উঠে উঠ ওই জমিদার সাহেব উঠ ইয়াল্লাহ কখন আমি কিতা করতাম কোন জাত ভাই ইয়াল্লাহ ই দুনিয়ার মাঝে এমন এক অবস্থা আইছে কে কারে মারি যা খাইতো ভাই ভাই রমজান আলী তুই আজকে বিচারও গেলে না বিচারও গেলাম না কারণ আছে রে বা কারণ আছে কিতারে রমজান আলী জমিদারে ডরাইয়া বিচারে গেছিস নখান হো কোনো কারণ দেখাইছ না আমারে আমি সবটা বুঝিবে রোগ ঠিকও ধরছো রব তান্ডে আমি কিছু ডরাই ওইলে তান কিছু আচার আচরণ আছে না আমার ভালো লাগে না কোনটা রমজান আলী ইলান ডরাইলে হইতো না
ইলান ডরাইয়া আঙ্গুল যদি শো নানি তাইলে দেবা জমিদার বড় বড় কাম করিয়া বই থাকছে ইটা আন্দোলনের বাদ তুমি তাই করো আমি এমনি একটা ফেসকির মাঝে আছি কিতা তোর ফেসকির মাঝে আসো এই তুই এখানে আমরা লগে তো তুই মাটো নামতে নানি তুই আমরা লগে মাটো নামতে না কতন কিতা কিতা ফেসকির মাঝে তুই আসো যখন তা কতন খুলাসা করিয়া আমরা জেসা তা কই রেবা বেটাই লই জমিদার বেটার টেকাও আছে আর বেটাই যে ফেস মারে ই ফেসও কেউ বড় ভাইবেন ও তার লাগি আমরা গাঁও দুর্বল আমরা এখনো পিছিয়ে আসি আমরা কোনো জিনিসও সাহস করিয়া সামনে দিয়ে যাই না আমরা দেখি আল্লাহ এইগুর গোষ্ঠী যে বড় না রে বাবা এগুলো এক কথা হইলে মামলা দিলাইবে এই করবে সেই করবে আরে বাইরে তুই মারবে ফার্স্টটা আমরা মারবো 10টাই না সমস্যা কিটা মাটো নামতে হইব মনে ভাই ওই যে মাঠ মাত্রায় ও মাথান জমিদারের সামনে মারতে আর ভাই হায় রে হায় জমিদারের সামনে আমি একলা কেন মারতাম বি আস্তা গাঁর মানুষ লেগে মাতমু সমস্যা কিটাই কেন হুন একটা কথা ও যে আমরা মন্তার চাষা বিচারা গরিব মানুষ নিত নে নিত খায় বিচারা এমনিও নাই ও অবস্থা ও জমিদারে করছে কি জানোস নি বিচারা আনছি 20,000 টাকা দিয়া বিচারা জাগার কাগজ হুঞ্চি রে ভাই তা হুঞ্চি ওন হুঞ্চস তখন নো আইসকিনু বিচারার মাঝে বেটারে পুরা বেইমান বানাইছে বিচারা দিন গাঁর সবরে ডাকে তাইলে বিচারা ডাকো যাইও আচ্ছা তুমি দেন যাও রং নাই ভাই আমি এখনো জরুরি কামে দিতাম যাই গিয়ে আমি ইয়ারাম জানালি হুনিয়া যাবে না ওখানে আবার শোনাই রে ভাই বুঝলাম না রে একটা এ বড় জমিদার ফার্স্টটা নিয়ে মাত হাই রে হাই মানুষটি আর কত বইটা এগোর মাঝে আর কত গরো বই আঙ্গুল চুইটা হি এখন গিয়ে যেটা জুনু মুখরে এখনো দুনিয়ার দিন রাইতো বুঝছি চাঁদের সময় চাঁদ উঠে সূর্য সময় সূর্য উঠে এই বুঝলাম না তুমি খালি কুকে হলো কিতা লাগে দেবো কে কুকরি করি আমি ওখানে কইরাম ওই যে আপনি টাটকা মিশা মাতলা ও মিশা মাতখান মাতলা কিলে আপনি হ্যাঁ কিতা মিশা মাতলাম আমি আমার সামনে নু মন্তাজালিরে ঠেকা দিলা 20,000 আর তার কাগজ রাখলা এখন তো বাচ্চা দিয়ে 70,000 হইল কিলা অত মাত ওখানে রবা হটাই নিয়ে বুঝি না ও ভাই শুনো আমার ফুয়ারে মোটরসাইকেল লইয়া দিতাম এর লাগি এখন টাকা পয়সার খুব দরকার আছে এর লাগি কিতা গরিব মারিয়ানি এর এখন ঢোকা আল্লাহ আপনার বালা করছো না বুঝলাম না আমার মাত্র তুমি নাক গলা ওখানে এর শুনো তোমার আমি বহুত দিন বুঝিয়া কইছিলেনি আমার মাথা মাত্রাই না না মাত্রাম না জুর যার মুল্লুক চার আল্লাহ হেদায়েত দিতা তুমি তো এর বড় বাদ মানুষ মিয়া অভিশাপ দিতে দিতে আমার হকর সম্পদ থেকে তুমি কইলি ভাই আপনার যে সম্পদ এটা জীবনেও কমতো নাই ওইলে এটা করবো কিতা জানেনি হা হইয়া কামড়াই চুপ বেশি মাত মাতিও না তুমি কিতা ভুলে গেছো নি তুমি আমার সামসা যে ওই এরে আমার ফদ মনে হয় ছুটো নাই না আর মারতাম না সে কই তোমার মাত্রায় খালি মাঝে মাতিয়ে বেড়া লাগো না মাতার কথা নাই মানুষ তো একটু বিবেকে কয় এর লাগে মাতিলেই এরে শুনো আমার লগে তুমি জেনো যাইবাই ও সময় তোমার বিবেকটা কিতা কইবে জানি কইবে কোনটা মারতো না ওই আইসটা কি বিবেক থালা তোমার মাতে কোনো মাত পাচ্ছা না ওটাই মে ঠিক আছে ওইলে কেন বুঝো নানি আমার মাত্র একটা ফুয়ার একটা ফুরি ইটা সাদা লাত খেয়ে মিলাইতো আমি সারা তারা দুনিয়াতে খেয়ে আছে পয়সাই এটা কারে হইরা আমারে কোনটা মাথায় জানি আপনি কি আমি অত সময় ধরে খাল লাগে মাতি না মাথা যাইতো না বিবেকানু তালা মারিলাম আমি তো আপনার লাখান বেইমান নাই বুঝছেননি আমি যে কথা কই এক কথার মানুষ বিবেক তালা ওবা কিটা মাত্রায় কিটা কুশে মাত্রায় নি খার সামনে মাত্রায় বুঝলেন শুনো এখন বেশি মাত্রা লাভ নাই বাড়ি যাও গিয়া গিয়া গোসল গোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া বিকেলে আইও বুঝছো নি আমি এখন গিয়া আচ্ছা যাও কত বড় বেইমান আর বেটা দিছে 20,000 আমার সামনে অবিবেক জি মরি যাও কিলা আমার চাই রে ভাই কোনটা খাইয়া মোটা হারাম দাদা সামসামি খটাই আর বেইমানি সাক্ষী দিতে হয়নি না ও খটাই বন্ধ মুখ বন্ধ টেকা দিলাম 1500 কইলে মামলা দিবে পুলিশও আইলো না কোনটা আইলো না তুই কি তার আলতা গেছো ভাই গো কোনো হালত না রেগো ভাই শুনো নানান জায়গা মেলা কিবা পারছি না আর যে অফিসার সুনামন বাড়ির ছুটির গেছেন বুঝছো নি আর আমি জানার জামেলা থুই আর পারছি না রেগো ভাই ওই যাব এখন সপ্তাহের ভিতরে তোমার মামলা কমপ্লিট করলাম আমি কথা দিলাম মতো তোমার ভাই আর মামলা দেওয়া লাগতো না খটার লগে আমার বেকআপ হয়ে গেছে এখন 1500 টাকা বার কর তাড়াতাড়ি বার কর না রেগো ভাই বেকআপ দিও না কতদিন তার ফিসে তুমি গুরুত্ব টে কইরা এখন স্যার এখানে মামলা দিবা আমি এটার ব্যবস্থা করে দিম ভাই কথা দিলাম তোমারে অত বাজে করি না টাকা বার কর আর খটার পিছে আমি ঘুরতাম নি আমার পিছে কত বেটা ইনতে ঘুরে ইয়াল্লা গো ভাই আর কারা ওকিলা কথা বদলাই বলে গো ভাই ও কিটা কইলা আসতো আগে তুমি বেটাইন তোমার পিছে ঘুরে এখন আবার ঘুরি ঘুরি তো কতই কইরা বেটাইন তোমার ফিরতে না আমি খটার পিছে আর ঘুরতাম না তোমার কথা যেটা ঠিক আমার কথা ঠিক আমিও কথা দিলাম তোমারে আগামী শুক্রবারে দিলাম ভাই কথা দিলাম ওয়াদা ইটা আমি বুঝি না তুই আমার লগে বাজি করি করিলছস টাকা এখন বার কর কিতা বাজি করি করলাম গো কিতা বাজি করি করলাম সবার কাছে আমি এত লইলাম মতো বুঝছো নি কিতা তোমার কাছে মায়া করি এত লইতাম
অন্যদিন বিপদে হলে আমার বাড়িতে নাই নিবাই কি তোমার টাকা খুঁজছি না আগামী শুক্রবার দিলাম আগামী শুক্রবারে দেখ কাম কর আয় আমার বাড়ি আমি বাইন্দা তৈমু আগামী শুক্রবারে টেকা দিবে বাদ্য ছুটতে অসুবিধা নাই ভাই শুনো ভাই অসুবিধা নাই জেলা খাই থাকি ওলা সিটাই জেলা তাকমু খাই কিতা করো না 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 আমার ভালো লাগে না চলো না একদিন মিট করি তো না না তুমি জেলা বাবরে আব্বা ইলা নাই না না আব্বা এত গরম নাই বিশ্বাস করো চলো না একদিন দেখা করি তো আমার আব্বা জমিদার হইল কি হইছে ইয়া আল্লাহ আমার আব্বার আমি জানের টুকরা আমার আব্বা আমার আর আমার বাইরে যে মায়া করে এরে চলো না একদিন দেখা করি আমার ভালো লাগে না এতটা বুঝি না এরে শুনো না আইও না শোনা আই লাভ ইউ টু ইয়া আল্লাহ যে সুন্দর ফুরি ডাকিয়া খান্দা থানিয়া উঠিও কর আই লাভ ইউ মনের কপাল তো খুলি গেছে এরে শুনো আমি তোমার অনেক লাভ করি তুমি আমার ঠকাইও না আমি কি তেমন করে জানো নি তুমি সব সময় আমার খান্দার থাক আমি তো খান্দা তো তোমার এ হাত বেশ সব বুঝছো নি আর অত সুন্দর ফুরি ফাইয়া মানুষের ঠকাই নি আমার জীবন যাইবা কি তারপরে তোমার ঠকাইতাম না বুঝছো কিতা কইলা দরতাই আচ্ছা ধরো হ্যাঁ দরতা ওয়াল্লাহ কেউ যেহেতু নাই রে চান্স আমি মনাই মিয়া ও মিয়া তুমি আমার দল্লা কেনে ইয়া খদার খালিছু নি কিতা কইবা ও তুমি নি কইলে আমি তোমার দরতা মানজা করি এর আগে আইলা কতটা কইলা শুনা বাকি ঠগাইও না বগাইও না ও না দল্লা ইডিয়েট কুতকর আমি তোরে কইছি নি ইয়াল্লা 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 পারে না তুই তুকারি করুন না জানো বুঝছো নি তুমি নো আবার সুযোগ দিলে এর লাগি তো দল্লাম আর সুযোগ কেউ আচ্ছারা করে আবার মাতে সিরিয়াসলি আমি খে নাকা দিলই তো না পুলিশ তোর সরকাইয়া যদি আমি মনে এখান তুই তো তুমি আর সোর মারলা তোমার চিন্তা না কাটি তুমি একজন মহিলা একজন নারী সুন্দরী রূপতী মায়াবতী ললতী বুঝছো নি জি না আমি জমিদারের ফুড়ি হ্যাঁ কার ফুড়ি কানেদি ফুটাইছে না আমি কিটা কইছি আমি এই গ্রামের জমিদারের ফুড়ি হ্যাঁ ইয়াল্লা তুই তো ভুল করেছি বেজা কথা দিলে তুমি জমিদারের ফুড়ি নি ইয়াল্লা বেজার হইও না আমার মাফ করে দিও আল্লাহর বাস্তে আর জীবন যদি কিটা করো তোমার নাম কিটা কইছিলা একটু আগে আমার নাম আফতাবাল্লি জানা কি তো হইছে এটা দৌড় লোকে আমি তোমার লোক মারতে আসলাম কি কই আমার জোরে ধরে লইছে জোড়াইয়া ধরে লইছে অত বড় সাহস কি গুড় এরে তুমি আসতে মতো পরে আব্বা ইব্বা কোথা আমি যাই কি যাইতা কি খানে আইছো যখন একটু বইয়া যাও আর জানো নি ঘুরে ঠাস করে একটা দিছি খুব ভালো করছো আমি যদি তারে ধরতে পারতাম না ফ্যান খুলিয়ে রাখলাম এরে তোমার তো চিন্তা করা লাগতো না আমি যে গুণ দিছি ওগুলো বেশি খুব ভালো করছো খুব ভালো করছো আর তুমি আমি ফোন কাটার লগে তুমি দৌড়ি আইছো আমার লগে তো চিন্তা দৌড়ি আইব না তুমি আস্থা ধরে ফোন কাটিলে আমি ঘরে কি তো হইছে ও বাতে কই না আটরাইলো হইতো না কিতা ঘটনা করছে ও আইছি আমি দৌড়িয়া ও তো লাভ করো নি আমারে বাবা কোন খারাপ আছে কই যাও তুমি যাইরা বেটা উত্তর পাড়া দেখতিস আর তুমি বিবেকহীন একজন মানুষ রে বিচারক কি কেনে কিতা কইলে বিবেকহীন মানে তে নাই নিতে তোমারে আমি আজ অতদিন ধরে কইরাম আমার এখন R15 মোটরসাইকেল লাগবো এখান তোমার খানেতে যায় না নি আফজল আমি কিন্তু তোর বাপ খবরদার মুখ সামলাইয়া মাপ বহুত মুখ সামলাইয়া মারছি কিন্তু আর না তুমি গাড়ি আজকে আমারে কিনিয়া দিবাই কি না ওখান খো না দিতাম নাই না দিলে মারবে না কিতা তুই আমারে দরকার লাগলে ওখানে করবো কিতা কইলে কি হইছে এই কাম যাবেন চাল ইয়াল্লা দেখলেন রে কোটাই আজ আমার ফুয়াই আমার উপরে হাত তুলে দিল আলিমিয়া আজ তোরে আমি দুই চারটা কথা কই তুই আর আমরা দৈর্ঘ্য আসলাম ফুরু খালোর বন্ধু তুই লেখাপড়াত বালা আসলে গতিকে তুই এইসব জমিদার আর আমি লেখাপড়াত বাদ আসলাম এর লাগে আমি হচ্ছি তোর সামসা বাচ্চা খাচ্ছা করিয়া কত মানুষের লগে জুলুম করছ অন্যায় করছ অত্যাচার করছ কেউ জানুক না জানুক দয়ার আল্লাহ তো সবটা জানোই আর আমি সাক্ষী আলিমিয়া তুই অত সম্পদের মালিক হওয়ার বাদেও ধন সম্পত্তির অভাব নেই কিন্তু তোর ভাই ট্যাবলেট খাওয়া লাগে 2-4টা ট্যাবলেট খাইয়া তোর ঘুমানি লাগে অথচ আমি 1.5 টাকার কোঠাই যেখানে ঘুমাই ওখানেও আমার ঘুম লাগি যায় আমার ট্যাবলেট লাগে না আলিমিয়া তুমি যেভাবে বাচ্চা তোর হারাম খাবাইয়া বড় করছো
তোমার পেয়ে খালি তোমার উপরে হাত তুলছে, বড় কাম করছে না, কিন্তু তার কোনো দোষ দেখছেন না। তার জন্মর বাচ্চা কে, তাহলে তুমি হারাম খাবাই 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 তার রক্তরে তুমি নষ্ট করছো। আলি মিয়া, আম গাছটাকে তুমি জামর আশা করিও না। বাইরে আমি তোমার সান্ত্বনা দেওয়ার কোনো বাসা আমার নাই, তবে ও কোথাও হইব, এটা তোমার ফাফর ফসল, আপনার আরে হয়ে যাও। হারাম খাওয়াইয়া বাচ্চা কাচ্চা মানুষ করা যায় না, ওইও মানুষ। আজকের এই বিষয়টাকে আপনারা শিক্ষা নুক, যদি বাচ্চা কাচ্চারে হারাম খাওয়াইন তাহলে জন্ম দেওয়া বাচ্চা কাচ্চার উড়া খাইয়া মরবা।